মার্কেটে বর্তমান সময়ে এই যে ফলটা দেখা যাচ্ছে এটা কিন্তু বেসিক ক্রাইটেরিয়া অফ মার্কেট। মার্কেট যখন আস্তে আস্তে উপর দিকে যায় তখন কিন্তু মার্কেটে ফার্দার উপরে যাওয়ার জন্য কিছুটা কিন্তু লিকুইডিটির কিন্তু প্রয়োজন আছে। এই লিকুইডিটিটা কিন্তু এই সময় কিন্তু সংগ্রহ করে ফার্দার কিন্তু আপ মুভের জন্যে। আপনার মাইন্ডসেটটাও কিন্তু ঠিক এই রকমভাবেই কিন্তু তৈরি করতে হবে, তাহলেই কিন্তু একমাত্র মার্কেটে আপনি কিন্তু দীর্ঘদিন কিন্তু টিকে থাকতে পারবেন। আশা করছি এই ভিডিওটা দেখার পরে আপনাদের সব ধরনের ভ্রান্ত ধারণাগুলো পরিবর্তন হয়ে যাবে। প্রসঙ্গত জানিয়ে রাখি, ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকলো, সেই চ্যানেলে গিয়ে ফলো করলে রাখলে তাহলে আপনারা বং বিনিয়োগ থেকে সব রকম আপডেট পেয়ে যাবেন, যেখানে আমি মার্কেট রিলেটেড কিন্তু সব কিছু শেয়ার করে থাকি। নমস্কার বন্ধুরা, বং বিনিয়োগের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে গিয়ে হাউ টু সেট আপ ইউর মাইন্ড ইন ফলিং মার্কেট। মার্কেটে একটা কিন্তু প্যানিক ফলিং কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তো এই ভিডিওর মাধ্যমে আপনার মাইন্ডটাকে অনেকটাই হয়তো বুস্ট করতে পারবেন। স্টক মার্কেট বর্তমানে একটা ক্রেজে পরিণত হয়েছে, তাই এ টু জেড সকলেই কিন্তু স্টক মার্কেটের সাথে আস্তে আস্তে কিন্তু ইনভলভড হয়ে পড়ছে। তাহলে দেখা যাচ্ছে যে অভিজ্ঞতা কিন্তু বেশিরভাগ মানুষেরই কিন্তু খুব কম। যেহেতু অভিজ্ঞতা কম, তো মার্কেটের এই ফল সম্পর্কে কিন্তু তারা ওয়াকিবহাল নয়। এর আগে বিভিন্ন ভিডিও করার সময় আপনাদের মার্কেটের বিভিন্ন স্ট্রাকচারগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করেছিলাম। আপনারা বা আমরা সবসময় কিন্তু আপনারা চান যে আপনারা কিন্তু মার্কেট সবসময় এরকম আস্তে আস্তে আপমুভি করবে, আর আপনি একদম এই বটমটায় আপনি কি করবেন, এখানে পারচেস করবেন এবং এইখানে কিন্তু সেল করবেন। এটা বাস্তবে কিন্তু কখনোই সম্ভব নয়। মার্কেটে যে জিনিসটা হয়, মার্কেটে কিন্তু ফার্স্টে একটা আপমুভ থাকবে, তারপরে আপনার রিট্রেসমেন্ট হবে, তার মানে হায়ার হাই এই ফরমেশনটা তৈরি হবে, তারপরে হায়ার লো এই ফরমেশন তৈরি হবে, তারপরে এই প্রিভিয়াস হায়ার হাইটা ব্রেক করে আবার আস্তে আস্তে ওপর দিকে যাবে। তো যখন হায়ার হাই তৈরি করে আপনারা এই জায়গাটায় সবাই কিন্তু প্রচুর পরিমাণে স্টক বাই করেন, এবং যেহেতু আপনাদের পোর্টফোলিওটা গ্রিনে থাকে আপনারা কিন্তু সবাই স্যাটিসফাইড থাকেন। কিন্তু যখনই এই রিট্রেসমেন্ট মানে হায়ার লো যখন তৈরি করবে আপনারা এই জায়গাটাই কিন্তু নিতে পারেন না। কিন্তু এই হায়ার হাই এবং হায়ার লো এটা মার্কেটের একটা বেসিক ক্রাইটেরিয়া। তা আপনি যদি হায়ার হাইয়ের পাশাপাশি যদি হায়ার লো এই রিট্রেসমেন্টটা যদি নিতে না পারেন, তাহলে স্টক মার্কেটে না থাকাই ভালো। স্টক মার্কেটটা কোনো মানি মেকিং মেশিন নয়। আপনি কোনো স্টকে যখন নিবেশ করেন আপনি কিন্তু 30% প্রফিট কিন্তু আপনার পোর্টফোলিওতে কিন্তু দেখলে কিন্তু আপনি খুব খুশি, কিন্তু আপনার পোর্টফোলিও যখন 10% বা 20% নেগেটিভ হয়ে যাচ্ছে আপনি সেই জায়গাটা গ্রহণ করতে পারছেন না। তাহলে আমি বলবো এই স্টক মার্কেটে কাজ করবার জন্যে আপনার মাইন্ড এখনও কিন্তু ট্রেন্ড না। আপনি যদি ইন্টারডে করেন তাহলে সেই কনসেপ্টটা আলাদা, কারণ সেখানে আমরা স্টপ লস অর্ডার এবং টার্গেট এটা লাগিয়ে কাজ করি। সুইং ট্রেডিং যখন করি সেখানেও কিন্তু আমাদের একটা স্টপ লস এবং টার্গেট কিন্তু থাকে। কিন্তু এই ফলিং মার্কেটে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে ইনভেস্টরদের ক্ষেত্রে। এইবার ইনভেস্টরদের ক্ষেত্রে সমস্যাটা কোথায়? মনে করুন আপনি 1 লক্ষ টাকা মার্কেটে ইনভেস্ট করে রেখেছেন। এইবার এই 1 লক্ষ টাকাটিকে আপনি কোনো সিঙ্গেল বাকেটে মানে কোনো একটা স্টকের মধ্যে নিবেশ করে রেখেছেন। তাই একটি স্টকে যদি নিবেশ করে রাখেন, দেখা গেছে পার্টিকুলারলি সেই স্টকে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু ফল দেখা গেছে, তাহলে আপনার তো সমস্যা হবেই। বা আপনি 1 লাখ টাকাটাকে ভাগ করে দুটো ভাগে ভাগ করেছেন, 50,000 করে আপনি কি করেছেন, দুটো স্টকে নিবেশ করেছেন এবং সেই স্টকগুলোতেও কিন্তু বেশ ভালো পরিমাণে কিন্তু ফল দেখা গেছে, তাহলে আপনার তো সমস্যা হবেই। কিন্তু ওয়্যারেজ এই 1 লক্ষ টাকা কেউ মনে করুন 10,000 টাকা করে 10টা স্টকে এটা ডাইভার্সিফাইড করে সেটা নিবেশ করেছে, তাহলে সেখানে 10টা স্টকেই কি আপনার ফল কি কন্টিনিউ থাকবে? আপনার কমন সেন্স কি বলে? নিশ্চয়ই না। তাহলে সেখানে 5টা স্টকেও যদি আপনার ফল থাকে, 5টা স্টকে দেখা গেল সেটা মাইনাসে রান করছে, কিন্তু আর যে 5টা স্টক সেই স্টকটা তো কিন্তু আস্তে আস্তে ভালো পারফর্ম করার সম্ভাবনাই কিন্তু বেশি, তাহলেও কিন্তু আপনার অ্যাভারেজ প্রাইস কিন্তু খুব লো হবে না। তবে যখন মার্কেটে এই ধরনের ফল দেখা যায় আপনার ওভারঅল পোর্টফোলিওটা রেডে থাকবে, এটাই স্বাভাবিক। বা
আপনার পোর্টফোলিওটা যতটা প্রফিট ছিল সেখান থেকে কিন্তু অনেকটা নিচের দিকে চলে আসবে, এটা স্বাভাবিক। তবে একটা কথা মনে রাখবেন, আপনি যদি সঠিক স্টকে নিবেশ করে থাকেন, যতটা তাড়াতাড়ি ফল হয়েছে ঠিক ততটা তাড়াতাড়িই কিন্তু রিকভার করবে। এইবার যারা মার্কেটে সদ্য নতুন কাজ করতে আসে তারা কিন্তু এই ফলগুলোকে কিন্তু তারা পজিটিভলি কিন্তু নিতে পারে না, তখন কি করে, এই প্যানিক সেলিং করে দেয়। কিন্তু দীর্ঘ 21-22 বছরে মার্কেট থাকার পরে এই ধরনের সেলিং অন্তত আমাদের মতো এই মানুষদের ক্ষেত্রে কিন্তু কোনো ম্যাটার করে না, আমরা এই সব ফল দেখে দেখে অভ্যস্ত। তাহলে আপনাদের মাইন্ডটাও কিন্তু এরকম ট্রেন করতে হবে। যদি আপনি সঠিক স্টকে নিবেশ করে থাকেন, আপনার পোর্টফোলিও যদি ডাইভার্সিফাইড করা থাকে, তাহলে নিশ্চিন্তে থাকতে পারেন, কোনো সমস্যা নেই। এগুলো মার্কেটের একটা বেসিক ক্রাইটেরিয়া, যেখানে হাই তৈরি হবে এবং লো তৈরি হবে। এবার অ্যাজ এ ইনভেস্টার তাহলে আপনি কি দেখবেন, আপনি নিশ্চয়ই মান্থলি বা উইকলি চার্ট দেখবেন। তা মান্থলি চার্টে মনে করুন এই ধরনের একটা হায়ার হাই তৈরি করেছে, তাহলে হায়ার লো যখন তৈরি করবে তাহলে সেটা কিন্তু অনেকটা নিচে চলে আসবে, এটাই তো স্বাভাবিক। অ্যাজ এ ইনভেস্টার আপনার টার্গেটটা কিন্তু লং টার্মের জন্য, আপনি একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে রেখেছেন, তাহলে সেখানে 15 দিন, 20 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস বা 6 মাস যদি আপনার পোর্টফোলিওটা যদি আন্ডার পারফর্ম থাকেন, তাহলে আপনি প্যানিক করবেন কেন? তবে বং বিনিয়োগ কিন্তু সবসময় আপনাদের প্র্যাকটিক্যালি কিন্তু দেখিয়ে দেওয়ার চেষ্টা করে। আমি মুখে বললাম, আপনি কেন বিশ্বাস করবেন? চলুন একদম সংক্ষিপ্তভাবে কিছু চার্টের মাধ্যমে এই জিনিসটাকে আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। আমরা সবার প্রথমে নিফটি 50 ইন্ডেক্সের একটা 1 ডে চার্টে কিন্তু চলে এসেছি। দেখুন সবার প্রথমে আমরা যে কোভিড যে টাইমটা ছিল সেই টাইমে যে চার্টটা ছিল সেটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। মার্কেটে দেখুন এই হাই থেকে এই লো পর্যন্ত আপনার কত পার্সেন্ট ফল করেছে, -39%, মানে অ্যাপ্রক্সিমেট 40% পর্যন্ত কিন্তু সেটা লো তৈরি করেছে। এইবার লক্ষ্য করার চেষ্টা করুন যে এইখানে যারা এসে প্যানিক সেলিংটা করে দিয়েছিল তাহলে তারা প্রত্যেকে কতটা লুজার হয়েছিল। দেখুন মার্কেট সেই সিচুয়েশনেও কিন্তু আস্তে আস্তে দেখুন এই হায়ার হাই হায়ার লো এটা তৈরি করতে করতে তা মার্কেট কি রিকভার করেনি? তাহলে এই জায়গাটা গিয়ে দেখুন মার্কেট কিন্তু টোটালি কিন্তু রিকভার করে দিয়েও কিন্তু মার্কেট কিন্তু আস্তে আস্তে কত কিন্তু ওপর দিকে চলে গেছে। তাহলে এইখানে যারা পারচেজ করেছিল তারা সেই সময় ব্যাপক পরিমাণে কিন্তু প্রফিটটা কিন্তু বুক করতে পেরেছিল। এইগুলো মার্কেটের একদম বেসিক ক্রাইটেরিয়া। মার্কেটে অনেক রকম গ্লোবাল নিউজ থাকবে, কোয়ার্টারলি রেজাল্ট থাকবে, এই ধরনের বিভিন্ন কারণের জন্য বিভিন্ন সোশিও ইকোনমিক ইম্প্যাক্ট থাকবে, তার জন্য মার্কেটে ফল হবে, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু মার্কেটে যখন ফল হবে আপনি সেটাকে বাইং অপরচুনিটি হিসেবে কিন্তু ট্রিট করবেন, যদি আপনার স্টক সিলেকশন সঠিক থাকে। আমরা এই করোনার সময়টা ছেড়ে দিলাম, যেহেতু মার্কেটে এটা একটা আলাদা একটা সিনারিও ছিল, কিন্তু মার্কেটের যে বেসিক সিনারিও সেটাও আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। দেখুন আমরা যদি আরেকটু এদিকে চলে আসি, দেখুন এই চার্টটা লক্ষ্য করার চেষ্টা করুন। 2021 সালের লাস্টের দিক থেকে, দ্যাট মিনস অক্টোবর থেকে 2022 সালের প্রায় মিডিলেরও শেষ পর্যন্ত এই সময় মার্কেটে কিন্তু একটা কিন্তু ফল দেখা গিয়েছিল। দেখুন এই ফলটা কিন্তু হয়েছিল আপনার -18%, অ্যাপ্রক্সিমেট 19% পর্যন্ত। আপনি দেখুন তো 19% ফল হওয়ার পরেও কিন্তু মার্কেট কি সেখান থেকে রিকভার হয়নি? মার্কেট কিন্তু আবার কিন্তু রিকভার করেছে। কিন্তু আপনি এই হায়ার হাই যখন ফর্ম করছে সেই জায়গাটা নিতে পারছে, তো এখান থেকে দেখুন এই হায়ার লো তৈরি করেছে, সেই লোটা কত পার্সেন্ট তৈরি করেছে? -11%, মানে -11% সেটা কিন্তু আবার হায়ার লো কিন্তু তৈরি করেছে। তাহলে লো তৈরি করার পরে প্রিভিয়াস যে লো সেই লোটা কি ব্রেক করে সেটা নিচে চলে গেছে? একদমই না। তাহলে মার্কেট দেখুন সেখান থেকে কিন্তু আবার কিন্তু রিকভার করে এই বছরে কিন্তু বেশ ভালো কিন্তু একটা প্রফিট, একটা গ্রোথ কিন্তু দেখা গেছে। কিন্তু এই 2024 সালে এসে আজকে পর্যন্ত দেখুন মার্কেট কত পার্সেন্ট ফল করেছে? -13% পর্যন্ত ফল করেছে। এর আগে আমরা ফল কত দেখলাম? -11%। এরকম আপনারা অনেক লোতে দেখতে পারবেন যে আরও বেশি ফল রয়েছে, -18%। আর করোনার সময় তো কথাই নেই, করোনার সময় প্রায় -40% সেইখানে কিন্তু ফল দেখা গিয়েছিল। তাহলে এই -13% এই
লসটা দেখে বা এই যে হায়ার লো ফরমেশন এটা দেখে আপনি এত প্যানিকড কেন? নিজেকে এই প্রশ্নটা করুন যে আমি এত প্যানিকড কেন? তাহলে মার্কেট কিন্তু তৈরি হয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে ওপর দিকে যাওয়ার জন্যে। তাহলে মার্কেট আবার কিন্তু এইখানে একটা বেস তৈরি করতে পারে, তৈরি করে আবার এই যে প্রিভিয়াস যে হাই সেই হাইটা ব্রেক করেও কিন্তু আস্তে আস্তে ওপর দিকে যাবে। মাঝখান থেকে কি হলো, আপনি স্টকগুলোতে একটা প্যানিক সেলিং করে এখানে যে একটা প্রফিট পোটেনশিয়াল ছিল সেটা কিন্তু আপনি কিন্তু নষ্ট করে দিলেন। চলুন আমরা আরও বেশ কিছু চার্ট কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করি। দেখুন আমরা নিফটি মিড ক্যাপের একটা চার্টে চলে এসেছি। দেখুন 2022 সালে কিন্তু এই নিফটি মিড ক্যাপ ফান্ডে কিন্তু বেশ একটা ফল দেখা গিয়েছিল, সেটা কিন্তু অ্যাপ্রক্সিমেট -24% মতো কিন্তু ফল দেখা গিয়েছিল। কিন্তু এইখানে এই লেভেলে এসে কিন্তু একটা সাপোর্ট তৈরি করার পরে, এটা ব্রেক করার পরে কিন্তু আস্তে আস্তে মার্কেটকে আস্তে আস্তে নিচের দিকেই চলে এসছে, পুরোপুরি নিশ্চয়ই না। তাহলে মার্কেট এখান থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু ওপর দিকে কিন্তু রিকভার করেই গেছে। এইবার আপনি একটা জিনিস লক্ষ্য করার চেষ্টা করুন, এখানে কত পার্সেন্ট ফল? -24% ফল হয়েছে। দেখুন মার্কেট রিকভার করার পরেও সেখানে 44% পর্যন্ত কিন্তু আপনার গ্রোথ হয়েছে। এখন মিড ক্যাপ ফান্ডে দেখা যাচ্ছে -19% পর্যন্ত কিন্তু সেইখানে কিন্তু একটা ডাউনফল কিন্তু দেখা গেছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে গিয়ে যে এর আগে আমরা -24% দেখলাম, সেখান থেকে 44% পর্যন্ত রিকভার করেছে। তাহলে আপনি এই -19% অ্যাপ্রক্সিমেট 20% এই ফল দেখে প্যানিকড কেন? দেখুন সবসময় আপনাদের বলবো এই স্টক মার্কেটটাকে একটা মানি মেকিং মেশিন হিসেবে না ধরে এটাকে একটা বিজনেস হিসেবে ট্রিট করুন। সব বিজনেসেই যেমন প্রফিট থাকে এবং কিছু লসের পসিবিলিটিও কিন্তু থাকে, ঠিক স্টক মার্কেটের ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই। তা আপনার মাইন্ড সেটআপটা কিন্তু এরকমভাবে তৈরি করবেন, তাহলে আপনি কিন্তু একটা লং লাস্টিং এই মার্কেটে কিন্তু টিকে থাকতে পারবেন। আশা করছি এই ভিডিওটা দেখার পরে আপনাদের মাইন্ডটা অনেকটাই বুস্ট করতে পারবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বং বিনিয়োগে থাকবেন।